গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে গত ৪৮ ঘণ্টারও কম সময়ে অন্তত ২০২ জন অভিবাসী পৌঁছেছেন। উদ্ধার হওয়াদের বেশিরভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এছাড়া মিশরের নাগরিকও রয়েছেন। গ্রিক সংবাদপত্র ডেমোক্রেটিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার উপকূল থেকে নৌকায় করে এসব অভিবাসী গ্রিসে পৌঁছান। বৃহস্পতিবার সকালে ফ্রন্টেক্সের একটি বিমান ইয়ারাপেত্রা এলাকার কাছে ৪০ জন অভিবাসী একটি নৌকা শনাক্ত করে। পরে কোস্টগার্ড তাদের উদ্ধার করে ইয়ারাপেত্রা বন্দরে নিয়ে যায়। সেখানে শুরু হয় নিবন্ধন ও পরিচয় যাচাই। এর কয়েক ঘণ্টা আগেই ২টি নৌকায় করে আরও ১১২ জন অভিবাসী সেখানে পৌঁছান। প্রথম নৌকায় ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদানি এবং ২৫ জন বাংলাদেশি। দ্বিতীয় নৌকায় ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিশরীয় নাগরিক ছিলেন। অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়। এদিকে পৃথক এক অভিযানে উদ্ধার হওয়া ৫০ জন অভিবাসীর ঘটনায় পাচারে জড়িত থাকার সন্দেহে ১৬ বছর বয়সী এক দক্ষিণ সুদানি কিশোরকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া অভিবাসীদের দাবি, লিবিয়ার তোব্রুক থেকে গ্রিসে পৌঁছাতে প্রত্যেকের কাছ থেকে ১,৫০০ থেকে ২,০০০ মার্কিন ডলার নেওয়া হয়েছিল।